নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দেশি কিচেন ব্লগ চ্যানেলে টিফিন বক্স রেসিপি। এই রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। তো চলুন এই সহজ রেসিপিটি কি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই খাবারটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই ভালো। এই সুস্বাদু খাবারটি টিফিন বক্সে ভরে দিলে বাড়ির ছোট ছেলেমেয়েরা অবশ্যই খালি টিফিন বক্স নিয়ে ঘরে আসবে এবং আমাদেরও শান্তি। খুব সাধারণ একটি রেসিপি, ঘরে থাকা জিনিস দিয়েই এটা আমি তৈরি করে নিয়েছি। তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন সুজি। আমি যেটুকু তৈরি করব সেই মাপে আমি সুজিটা নিয়েছি। তো সুজি নেওয়ার পর আমি এখানটায় দিয়ে দেব টক দই। বন্ধুরা, এখানে কোনো মাপের হিসাব নেই, আপনাদের ইচ্ছে মতন সুজি নিয়ে নেবেন এবং টক দইটাও আপনাদের ইচ্ছে মতনই নিয়ে নেবেন। তো এখানটায় অবশ্যই টক দইয়ের ব্যবহারই করতে হবে, মিষ্টি দই হলে কিন্তু ভালো হবে না। আমি এখানটায় টক দইটা দিয়ে দিলাম নিজের ইচ্ছে অনুযায়ী, এখানে কোনো পরিমাপের ব্যাপার নেই। তো টক দইটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এখানে শুধু একটু নুনের ব্যবহারই করব, এছাড়া আর কোনো কিছু আমি দেব না। কোনো কিছু বলতে যেমন ইস্ট বা সোডা বা বেকিং সোডা, এসব কোনো কিছু আমি ব্যবহার করব না। এই টক দইটা দিলাম, দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ফার্মেন্টেশনের জন্য। এই দেখুন আধ ঘন্টা পর কতটা ফ্লাফি হয়ে গেছে। ফার্মেন্টেশনটা একদম ভালোভাবে হয়ে গেছে। টক দই দিলে পরে ফার্মেন্টেশন খুব ভালো হয়। এবার আমি এখানে একটু জলের ব্যবহার করব আর দেব এখানে কিছু সবজি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন। তো এবার আমি দিয়ে দিলাম মাপ মতন নুন, আর এখানে আমি দিচ্ছি এবার একটু আদা কুচি, আর দিলাম লঙ্কা কুচি, আর দেব এবার আমি পেঁয়াজ কুচি। তবে সম্পূর্ণ পেঁয়াজটা দেব না, বাকিটা অন্য কাজে ব্যবহার করব। আচ্ছা, এবার দিলাম আমি এখানে গাজর। এখানে ক্যাপসিকামের ব্যবহার করা যায়, কিন্তু আমার ঘরে ক্যাপসিকাম নেই বলে সেটা আমি দিতে পারছি না। তো বাকি গাজরটা থাক। এবার দিচ্ছি টমেটো। ব্যাস, এটুকু সবজি দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। এই খাবারটি খুব স্বাস্থ্যকর খাবার, যেহেতু এখানে কোনো রকমের কোনো মশলার ব্যবহার হয়নি, আর ঘরে থাকা জিনিস দিয়েই আমি মানে সাধারণ উপকরণ দিয়েই এই রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি। এটা এতটাই নরম তুলতুলে এবং সুস্বাদু হয় খেতে। বাড়ির যারা অনেক বয়স্ক ব্যক্তি আছেন আমাদের পরিবারে, তাদের জন্য খুব ভালো রেসিপি এবং খুব স্বাস্থ্যকর রেসিপি। এই খাবারটি জলখাবার হিসাবে খেতে পারি, বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারি, বা স্কুলের টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সেও আমরা দিতে পারি। এবার দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ জল। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু মোটা ধরনের ব্যাটারই তৈরি করতে হবে। তো এইরকম থিকনেসটা হয়েছে। ব্যাস, আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার সময় এখান থেকে ভেতর থেকে ভেতর থেকে বলতে যে সবজিটা আমি ব্যবহার করেছি, সেই সবজি থেকেও কিছুটা জল বেরোবে। দেখুন, এটা আরেকটু পাতলা হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানটায় দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা। দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়েছে। এরকম ঘন ব্যাটার তৈরি করলেই এটা মানে এই বেসটা খুব ভালো হয়। এটা কিন্তু ফ্রাই প্যান ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গোল করা যাবে না, যেহেতু এটা ঘন ব্যাটার। তাই এটাকে হাতা বা যে কোনো চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে দিতে হবে। এমনি করে ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট রাখলে পরেই একটা সাইড হয়ে যাবে। ওপর থেকে ঢাকনাটি আমি দিয়ে দিলাম। একটু সময় রাখলে পরেই নিচের দিকটা তৈরি হয়ে যাবে। তারপর উল্টে দিয়ে অপর দিকটা ভেজে নেব। ভাজতে হবে না, উল্টে দিলেই হয়ে যাবে। একটু হয়ে এসেছে, এই অবস্থা উল্টালেও হবে,
তবে আমি আরেকটু শক্ত হওয়ার জন্য রেখে দিচ্ছি। শক্ত হওয়া মানে একদম যাতে উল্টানো যায় সেই অবস্থায় আসার জন্য আরেকটু সময় রেখে দিলাম। কিছুক্ষণ রেখেছি, এবার ঢাকনাটা খুলে দেখে নিই যে একটা সাইড হয়ে গেছে কিনা। হ্যাঁ, মনে হচ্ছে একটা দিক হয়ে গেছে। এবার ফ্রাই প্যানটা দিয়ে একটুখানি ঘোরালে পরেই বোঝা যাবে এটা হয়ে গেছে। এই জিনিসটা যখন একটা সাইড হয়ে যাবে তখন এমনি আলগা হয়ে যাবে, ফ্রাই প্যানটা ঘোরালে পরেই বোঝা যাবে যে আমার এই রেসিপিটা একটা সাইড তৈরি হয়ে গেছে। তো এবার আমি খুব সাবধানে উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার এই সাইডটাও আরেকটুখানি ভেজে নিলেই আমার তৈরি হয়ে যাবে। তাই এবার আরেকটু সময়ের জন্য এই দিকটাও ঢেকে দিচ্ছি। এখানে 1 মিনিট রাখলে পরেই হয়ে যাবে, যেহেতু তলার দিকটা একটু বেশি সময় রেখেছিলাম, মানে সেটাও আমি 2 মিনিটের মতন রেখেছি, খুব বেশি সময় লাগে না, খুবই ঝটপট রেসিপি। এটা বাড়ির যে একদম ছোট শিশু যারা, শিশুদের জন্য কিন্তু ভীষণ উপকারী খাবারটি, স্বাস্থ্যকর খাবার। বাইরের খাবার না দিয়ে আমরা যদি ঘরে এরকম খাবার সবাইকে তৈরি করে দিতে পারি, সেটা আমাদের বাড়ির সকলের জন্যই ভীষণ উপকার, খুব স্বাস্থ্যকর উপাদেয় খাবার। একটা তৈরি হয়ে গেল, বাকি ব্যাটার দিয়ে আরও দুটো হবে, আমি তৈরি করে নিচ্ছি। তবে বন্ধুরা, এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে। আমি যে আলাদা করে সবজিটা রেখেছিলাম, সেই সবজিটা উপর দিয়ে দেবো বলে ভেবেছিলাম, কিন্তু আগের ব্যাটারটার মধ্যে আমি দিতে পারিনি। মানে অর্ধেক হয়ে যাওয়ার পর আমার সেই সবজিগুলো চোখে পড়েছে। এবার আমি এটার মধ্যে ওপর থেকে সবজিগুলো সাজিয়ে দেব। আর অবশ্যই এখানে একটুখানি কারি পাতা দেব। কারি পাতা দিলে ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে, খুব ভালো হয় খেতে। তো এবার আমি উপর থেকে একটু কারি পাতা আর যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো উপর থেকে সাজিয়ে দেব। একটু কাঁচা অবস্থাতেই দিতে হয়, তবে খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একদম টাটকা কারি পাতা। এবার কারি পাতার পর যে বাকি সবজিগুলো ছিল, টমেটো, গাজর, কাঁচা পেঁয়াজ, এগুলো আমি উপর থেকে সাজিয়ে দেব। সাজিয়ে দিলে সবজিটাও খাওয়া হবে এবং দেখতেও খুব ভালো হয়, ভালো লাগে দেখতে আর কি। যাই হোক, আমি ধীরে ধীরে সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। সবজিগুলো আর টমেটোগুলো একটুখানি চেপে চেপে দিতে হবে, নয়তো এটা যখন উল্টে দেবো তখন টমেটোর উঁচু থাকার জন্য ওই বেসটা ফ্রাই প্যানের মধ্যে টাচ হবে না, না হয়তো কাঁচা থেকে যাবে। সেই জন্য টমেটোগুলো একটু বড় ধরনের বা একটু মোটা, তাই একটু চেপে চেপে বসিয়ে দিলে ভাজাটা ভালো হয়। সেই আগের মতোই এদিকটা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার ওই সাইডটাও আমি উল্টে নেব। এই দেখুন, খুব বেশি সময় কিন্তু রাখার প্রয়োজন পড়ল না। এটাও এই দেখুন হয়ে গেলে একদমই আলাদা হয়ে যায়। ফ্রাই প্যানটা দেখেই বুঝতে পারছেন যে একটা দিক তৈরি হয়ে গেছে। ব্যাস এমনি করে আরেকটা দিক তৈরি করে নিচ্ছি। তবে বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর আমার রেসিপিগুলি একদমই ঘরোয়া রেসিপি, আর ঘরোয়া উপকরণেই আমি চেষ্টা করি সমস্ত রেসিপিগুলো তৈরি করার। আর রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আশা করি আপনারাও এই রেসিপিটি একবার ঘরে ট্রাই করবেন আর জানাবেন এটাও আপনাদের কেমন লেগেছে। আর একটু ব্যাটার ছিল, সেটা দিয়েও আরেকটা তৈরি হয়ে যাবে। তো সেই একই রকমভাবে, মানে সেম প্রসেসে এই বাকিটুকু আমি তৈরি করে নিচ্ছি। তো আশা করি বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। বাড়িতে আবার বলছি, অবশ্যই আপনারা সকলে এই রেসিপিটি একবার বাড়িতে তৈরি করবেন। এখানে কিন্তু আমি কোনো ময়দার ব্যবহার করিনি, শুধুমাত্র সুজি। আরও একবার বলছি, এখানে কিন্তু সুজির সাথে অবশ্যই টক দই ব্যবহার করবেন, একদমই চিনি ছাড়া টক দই যেটা হয় সেই দইটা ব্যবহার করবেন। তবে স্বাদ কিন্তু অসাধারণ হয়, এটা তো আগেই বলেছি, আপনারাও ট্রাই করবেন। এই রেসিপিটি এতটাই সহজ যে আমরা বাড়ির ছোট বড় সকলেই আমরা তৈরি করতে পারি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে।
যাই হোক, নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নতুন রেসিপি বলতে আজকে আমার চ্যানেলে নতুন রেসিপি, তবে অবশ্যই যারা জানেন তারা তো ঘরে তৈরি করেনি, আর যারা জানেন না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, এবং আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন কোনো ভিডিও যখন নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং আশা করি আপনারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা এবং সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই সবার কাছে আপনারা শেয়ার করবেন। সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার, আজ এই পর্যন্তই থাক। পরের দিন দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সকলে ছোট বন্ধুরা, তোমরা এই খাবারটি খেয়ে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। টাটা।